হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকনো। আজকের ভিডিওটাতে আমরা অটোক্যাড রিলেটেড বিষয় টেকনো সম্বন্ধে বলবো এবং সত্যি এটা ঠিক যে সবার লাস্টে ভিডিওর লাস্টে আমরা এটাই দেখবো যে টেকনোতে আমরা কেন ক্লাস করব না। ঠিক আছে, পুরোপুরি উল্টো টাইপের টপিকস। তো সবাই ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যে কয়েকজনের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তাদেরকে পার্সোনালি আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস, কারণ তাদের তরফ থেকে কিছু উঠে আসা কোশ্চেনের অ্যান্সার হয়তো আমি আজকে লাইভ ক্লাসে বা রেকর্ডিংয়ের মাধ্যমে সবাইকে দিতে পারবো। কিছু প্রশ্ন আছে, তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আসি যে আমি যেটা খবর পেলাম যে কিছু স্টুডেন্টদের কাছ থেকে যে স্যার আমাদের এখানে টেকনোতে আমাদের মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সেন্টারে অফলাইনে ডেমো ক্লাস করতে আসতে দেওয়া হচ্ছে না। তারা হয়তো ফার্স্ট ইয়ারে অন্য কোথাও হয়তো টিউশন পড়েছে এবং সেক্ষেত্রে সেই সব স্যারেরা হয়তো আসতে দিতে চাইছে না বা বারবার ফোন করে তাদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এরকম ব্যাপার। আর কিছু সিনিয়ররাও নাকি ডিস্টার্ব করছে, এরকম সব গল্প আমি শুনলাম। তো সেই কারণেই, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা অটোক্যাড রিলেটেড পুরো ডিটেলস ভিডিওতে বলবো যে অটোক্যাডের কি ব্যাপার কি বৃত্তান্ত। কারণ এই ভিডিওটা পার্টিকুলারলি আবারও বলি, কয়েকজনের রিকোয়েস্টে তৈরি করা হলো যে স্যার অটোক্যাডের ফিজের ব্যাপারটা যদি একটু ডিটেলসে আলোচনা করেন। তো আমি পরের ব্যাপার পরে আসবো, পাঁচখানা কোশ্চেন আমি মেনলি বাকিদের কাছ থেকে জেনেছি, সেগুলো আমরা অ্যান্সার দেবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি ফিজের ব্যাপারটাতে, তারপর আমরা আসছি, পরপর আমরা ডেসক্রিপশানে আসবো। ঠিক আছে, তো আমাদের এখানে অটোক্যাড সার্টিফিকেট, অটোক্যাডের গভর্নমেন্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আমাদের কিছু কি বলে সেন্টারের সাথে আমাদের টাই আপ আছে বা আমাদের যোগাযোগ আছে, সেখান থেকে আমরা অটোক্যাডের সার্টিফিকেট মেনলি আমরা নিয়ে থাকি। তো আমি প্রথমে আসি, বেসিক্যালি আমরা এখানে চারটে ক্যাটাগরির কোর্সে ভাগ করে রেখেছি। তো প্রথম কোর্স, আমি সবাইকে একটাই কথা বলবো, এই প্রথম কোর্সটাই কিন্তু আমাদের মেন কোর্স। ঠিক আছে, প্রথম কোর্সে আমরা অটোক্যাড 2D আর 3D দুটোই শেখাবো এবং শেখানো হয়, যার ফিজ আমি রেখেছি 3,000 টাকা। এবং প্রথম কলমে এখানে কিছু ডিসকাউন্ট রয়েছে, টিউশন ডিসকাউন্ট। কীরকম না, যেসব স্টুডেন্টরা আমাদের এখানে ফার্স্ট ইয়ারে পড়েছে বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সিভিলে পড়ে, বা হয়তো এরকম কিছু স্টুডেন্ট যারা হয়তো অন্য ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে হয়তো অটোক্যাডের জন্য 5 জন মিলে গ্রুপে ভর্তি হচ্ছে, তো সেক্ষেত্রেও তাদেরকে কিছু ছাড় দেওয়া হয়। দিয়ে আমাদের টিউশন ফিসটা আমরা 2,500 টাকা রেখেছি। এটা অন্তত গত 5 থেকে 7 বছর এই ফিসটাই চলছে। ঠিক আছে, এরকম একটা আমাদের ফিস আছে। এবং এই ক্লাসটা অন্য যে কোনো সেন্টারে 6 মাস শেখানো হয়। অ্যাকচুয়ালি 6 মাস তো নয়, অনেকে ছুটিগুলোকে কাউন্ট করে নেয়, আমরা সেখানে ছুটিগুলো কাউন্ট মানে অন্যরা কী করে না, ছুটি যেগুলো হয় বা ছুটি যেগুলো দেয় তাদের লাভ। তো আমরা সেরকম করি না, আমাদেরকে নির্দিষ্ট একটা সিলেবাস আছে ক্যাডের 2D 3D, সেই সিলেবাস বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আমি যতক্ষণ না শেষ হয় আমি কিন্তু ক্লাসটাকে বন্ধ করি না। তো সেই কারণে আমি এই ডিউরেশনটা 1 বছর রাখি, এবং যারা যারা এখানে শেখে তারাও জানে 1 বছর কেন, কেউ যদি সেকেন্ড সেমিস্টারে এই থার্ড সেমে ভর্তি হয়, সে ফিফথ সেম সিক্স সেম পর্যন্তও ক্লাস করে। ঠিক আছে, তার প্রয়োজন অনুসারে। এরকমও স্টুডেন্ট আছে, যদি আমাদের সেন্টারে ডেমো ক্লাস করতে আসিস তাহলে দেখবি অনেক স্টুডেন্ট এখনও শিখছে, যারা থার্ড সেমে ভর্তি হয়েছে, ফিফথ সেম সিক্স সেমেও শিখছে। তো যাই হোক, এটা আমি অফিসিয়ালি 12 মান্থের আমাদের ডিউরেশন থাকে। এখানে রেজিস্ট্রেশনের কোনো মানে থাকে না। আমরা একটা অ্যাডভান্স ফিটা আমরা 1,500 টাকা, এই যে লাল কালি কলা আছে, 1,500 টাকা প্রথমে নেওয়া হয়, বাকি টাকাটা 500 করে যেরকমভাবে দেওয়া হয় সেরকমভাবে দিয়ে দিই। তো এই ফিজটা সবাই পার্টিকুলারলি, প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটা আমি প্রথমেই দিয়ে দিই যে টেকনোতে কি বলে অটোক্যাডের ফিস প্রচুর বেশি, প্রচুর বেশি। সেই প্রচুর বেশির উত্তরটা হচ্ছে পার মান্থ কস্ট দাঁড়াচ্ছে 208 টাকা করে, যেটা কিনা মোবাইল রিচার্জের থেকেও কম। এবং যদি আমি সেমিস্টার ধরি তাহলে সেমিস্টারে 1,250 টাকা মাত্র। আমার মনে হয় না 1,250 টাকার থেকে কমে অফলাইনে অন্তত আজকের ডেটে মেদিনীপুর ঝাড়গ্রামে কেউ শেখায়। তাহলে আমি প্রথম কোশ্চেনটা প্রথমেই উত্তর দিয়ে দিলাম। এছাড়াও অনেক কিছু কথা বলবো, অনেক কিছু ডিটেলসে বলবো। আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখিস, তাহলে অনেক কিছু বিষয় থেকে সবার মানে ফোকাসটা চলে আসবে। ঠিক আছে, আমার এই বিষয় মানে টেকনোকে নিয়ে। তাই জন্য আমি প্রথম অ্যান্সারটা সবাইকেই দিয়ে দিলাম, যাদের মনে হয়তো এই বক্তব্যটা থাকে, যা বা এই প্রশ্নটা থাকে যে টেকনোতে অটোক্যাড শেখার যে হিউজ পরিমাণ তার রেট, তার মোটেও না। টেকনোতেই সব থেকে কম রেট। ঠিক আছে, এরপরে আমরা আসছি এই যে কোর্সটা বললাম 1 নম্বর কোর্স, এটা আমাদের নর্মাল টিউশন আকারে কোর্স। সেখানে আমরা হয়তো সেন্টারের তরফ থেকে আমি সার্টিফিকেট, ই সার্টিফিকেট
মানে যেটা পিডিএফ আকারে দেওয়া হয় সেটা আমি দিয়ে দিতে পারি, যেগুলো বিভিন্ন ইন্টার্নশিপে প্রাইভেট কোম্পানিরা দিচ্ছে সেরকমই। তো সেটা কিন্তু গভর্নমেন্ট নয়, প্রথমে আমি বলে দিই। এরপরে আমি আসছি গভর্নমেন্ট সার্টিফিকেট। গভর্নমেন্ট সার্টিফিকেটের রুলস হচ্ছে আমাদের কিছু সেন্টারের সঙ্গে টাই আপ করা আছে, বা কিছু আমার চেনা পরিচিত যেসব সেন্টার আছে সেখান থেকে আমরা অফিসিয়ালি বলে দিচ্ছি এটা, যে আমরা তাদেরকে পয়সা দিই, তারা সার্টিফিকেট আমাদেরকে দেয়, ঠিক আছে। এবং গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্টের যেসব সেন্টার আছে এবং অ্যাফিলিয়েশন আছে তাদের কাছ থেকে আমরা এগুলো নিই, ঠিক আছে। তবেই সেই যে জায়গাগুলোতে গিয়ে যদি কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে আমাদের সেন্টারের আইডি পাসওয়ার্ড তাকে নিজেকে দেওয়া হয়, সে নিজে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে, ঠিক আছে। এবং সেখানে যা ফিস হয় সে সেটা পেমেন্ট করে। এই হচ্ছে আমাদের এখানের রুলস। এবং সেইগুলো কারো যদি এবার প্রয়োজন হয় যে না আমার সার্টিফিকেটটা দরকার, তাহলে তাকে সেই ফিসটা দিতে হবে। আর যদি কেউ বলে যে না আমার সার্টিফিকেট দরকার নেই, বা সার্টিফিকেট নিয়েই বা কী হবে, তাদের ক্ষেত্রে প্রথম 1 নম্বর সিরিয়ালের কোর্সটা দেখবে টেকনোতে, ওইটুকুনি। আর আমি যে কোনো কোর্স করাই, আমি 2Dও শেখাবো আর 3Dও শেখাবো, ঠিক আছে। কেউ যদি সার্টিফিকেট সমেত কোর্স করে, কি কেউ যদি সার্টিফিকেট বাদে কোর্স করে, আমি দুটোই শেখাবো, ঠিক আছে। তো এটা নিয়ে মানে কোর্স শেখানোর সঙ্গে সার্টিফিকেটের কোনো সঙ্গ নেই। সার্টিফিকেটটা হচ্ছে যে যেরকম পরিমাণে পেমেন্ট করবে, বা যার যতগুলো সার্টিফিকেট প্রয়োজন সেই অনুযায়ী সে পেমেন্ট করলে সে সার্টিফিকেট পাবে। আর যদি মনে হয় যে না আমি সার্টিফিকেট নাম আমি শুধু শিখবো, তাহলে আমাদের প্রথম রোটা দেখলেই হবে। তো সিক্যাট হচ্ছে কি না, 6 মাসের গভর্নমেন্ট সার্টিফিকেট, যেটা কিনা 2D সার্টিফিকেট বলা হয়, সার্টিফিকেট ইন ক্যাড। তো এটা 5,000 টাকা ফিজ আছে। নর্মালি 500 টাকা আমরা হোম স্টুডেন্ট বা এই সব 3টে ক্যাটাগরির মধ্যে যদি পড়ে, যে ফার্স্ট ইয়ারে পড়েছে বা সিভিলের কোনো স্টুডেন্ট আমার, এবং অথবা সে নতুন 5জন গ্রুপ করে হয়তো অ্যাডমিশন হয়েছে, সেক্ষেত্রে তার 500 টাকা মাইনাস থাকছে, 4,500। এটাও ঠিক সেম 5 থেকে 7 বছর এই ফিজটাই চলছে। 12 মাস শেখানো হবে একই কোর্স, একই প্রথমটাতেও যা শেখানো হবে এটা তো তাই শেখানো হবে। শুধু পার্থক্যটা কি, সিক্যাটের সার্টিফিকেটটা পাবে। তো রেটটা হচ্ছে এটা। তো এখান থেকে কি আছে না, সিকেটের রেজিস্ট্রেশনের সময় 3,000, বাকিগুলো 500 টাকা করে পরপর মান্থলি, যেরকম ইচ্ছা যার যেরকম ইচ্ছা সে দিয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 375 টাকা করে পার মান্থ পড়ছে, এবং সেমিস্টারে পড়ছে 2,250 টাকা, ঠিক আছে। পরেরটা ডিক্যাট। প্রথম কথা হচ্ছে সিকেট না হলে ডিক্যাট হবে না। এবার এরকম কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো অন্য কোথাও সিকেট শিখে এসছে, হয়তো দেখা যাচ্ছে তারা প্রাইভেট সেক্টরে সিকেট শিখে এসছে, বা কোনো গভর্নমেন্টে সিকেট শিখে এসছে, পরবর্তী ক্ষেত্রে তারা ডিক্যাট শিখতে চায়, তাহলে সেক্ষেত্রেও তাদেরকে আলাদা করে ডিক্যাটের জন্য একদম, ডিক্যাট হচ্ছে অ্যাকচুয়ালি 3D সার্টিফিকেট। এটা হচ্ছে আমাদের সিকেটটা হচ্ছে আমাদের 2D সার্টিফিকেট, আর হচ্ছে ডিক্যাটটা হচ্ছে আমাদের 3D সার্টিফিকেট। 3 ডাইমেনশনাল 3D 2D 3D যারা অটোক্যাড সম্বন্ধে জানে তারা হচ্ছে বুঝে যাবে। তো এই সার্টিফিকেটটা 12 মাসের সার্টিফিকেট হয়, 12 মান্থ সার্টিফিকেট। 5,000 টাকা ফিস থাকছে, সেই সেম ডিসকাউন্ট 4.5 হচ্ছে, এবং 12 মাসই শেখানো হবে একই কোর্স। যা প্রথম ক্যাটাগরি প্রথম সিরিয়ালে যা কোর্স, 3 নম্বরও আমি তাকে তাই শেখাবো, শুধু পার্থক্য হচ্ছে সার্টিফিকেটে। এক্ষেত্রে সিক্যাটের তো রেজিস্ট্রেশনের গল্প নেই। ডিক্যাটের রেজিস্ট্রেশনের সময় 4,000 টাকা রেজিস্ট্রেশন, বাকিটা 500 করে দিতে হয়। এটাও আমাদের 375 টাকা করে পার মান্থ পড়ছে, এবং 2,250 টাকা হচ্ছে আমাদের সেমিস্টারে পড়ছে। আর যদি কারো মনে হয় যে না আমি সিক্যাট ডিক্যাট দুটো কম্বো সার্টিফিকেট নেবো, কম্বো সার্টিফিকেট মানে দুটো সার্টিফিকেট, একটা 6 মাসের একটা 12 মাসের, টোটাল 18 মাসের, তো সেক্ষেত্রে ফিসটা হচ্ছে 8,500। আমাদের হোম স্টুডেন্টদের 1,000 টাকা ছাড় দেওয়া আছে, বা যারা নতুন 5জনের গ্রুপে অ্যাডমিশন হবে তাদের জন্য 1,000 টাকা ছাড় দেওয়া আছে 7,500। এটাও বরাবর আজ থেকে প্রায় 7-8 বছর থেকে একই চলছে, অন্তত লকডাউনের পর থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও 12 মাস শেখানো হবে। সিক্যাটের সময় 3,000 রেজিস্ট্রেশন পর মানে পেমেন্ট নেওয়া হবে। সেই সার্টিফিকেটটা আসতে 3 মাস সময় লাগবে। 3 মাসের পর ডিক্যাটের রেজিস্ট্রেশন হবে, তার মাঝখানে বাকি যদি ফিস থাকে সেগুলো 500 টাকা করে, যেমন যার সুবিধা হবে সে সেরকমভাবে দেবে। তো সেক্ষেত্রেও 625 টাকা পড়ছে পার মান্থ ফিস, এবং 3,750 টাকা পড়ছে কি না সেমিস্টারের ফিস। আমি আবারও বলছি, এগুলো কিচ্ছু দেখার দরকার নেই, এইটি শুধু সবাই দেখুক, এইটি সবাই দেখুক, যেটা আমি রেড মার্কের এই যে ব্লু মার্কের করে রাখছি, এইটা সবাই দেখুক, এইটা সবাই দেখুক। 208 টাকা করে পড়ছে অনলি ফর পার মান্থ, যেখানে আমরা প্রতিটা কোর্স 12 মাস শেখাবো। অ্যাপ্রক্সিমেটলি 40টা ক্লাস হবে, অ্যাপ্রক্সিমেট 40টা ক্লাস। অন্য সেন্টারের কি গল্প, অন্য সেন্টারে কিছু জিনিস বলে না। প্রথম কথা হচ্ছে অন্য সেন্টারের কেউ যদি শিখতে চায় সেক্ষেত্রে তারা ওখানে গিয়ে দেখুক, যে সিনিয়রদের অ্যাডমিশন রেজিস্টারটা দেখি, যারা বলবে যে না আমরাও সার্টিফিকেট দেবো, যে ঠিক আছে অ্যাডমিশন রেজিস্টার দেখি, আমাদের এখানে আসুক আমরা দেখিয়ে দেবো।
দেখা যাক যে প্রিভিয়াস সেমিস্টারের যারা শিখেছে তাদের নিশ্চয়ই সার্টিফিকেট আছে, তাহলে সেই সার্টিফিকেটের কপি দেখি। আমাদের এখানে আছে, আমরা ডেমো ক্লাস এলে দেখিয়ে দেবো। আচ্ছা, দেখা যায় ওইখানে গিয়ে সিনিয়র যদি কেউ থাকে, যে কে সিনিয়র শিখেছে, তার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তার সঙ্গে ফোনে কথা বলা, যে আমাদের টেকনোতে বা আমাদের এই ওই সেন্টারে কেমন শেখানো হয়। আমাদের টেকনোতে আছে অ্যাডমিশন রেজিস্টার থেকে যে কোনো স্টুডেন্টকে ফোন করলেই তারা বলে দেবে যে আমাদের এখানে কিভাবে শেখানো হয় বা কী প্রসেসে শেখানো হয়। তো এতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সবাই দেখুক। এবার আমাদের এখানে ফিস বেশি না অন্য জায়গায় ফিস বেশি, তার উত্তরটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার কিছু ডিটেলসে আমি আসছি, কোশ্চেনগুলো নোট করেছি। তো আমাদের খুব তাড়াতাড়ি ইন্টার্নশিপ বলে একটা কোর্স শুরু হচ্ছে এই সেমিস্টার থেকে। এটা আমাদের সমস্ত নিউ স্টুডেন্টদের জন্য 4টে ক্লাস ফ্রিতে থাকছে। 4টে ক্লাস অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা করে, 4 ঘন্টার ক্লাস থাকবে কি 5 ঘন্টার ক্লাস, যেখানে আমরা অটোক্যাড রিলেটেড কিছু অটোক্যাড সফটওয়্যারের ডেমনস্ট্রেশন দেখাবো, কিছু ড্রয়িং দেখাবো, সেগুলোকে টাস্ক আকারে করতে হবে এবং আমাদের এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে ফ্রিতেই। যদি কারো করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে ফ্রি সার্টিফিকেট ইন্টার্নশিপের। তারপরে সিকেট আর ডিকেটটা তো বললাম। সিকেট হচ্ছে 6 মাসের, ডিকেট 12 মাসের। দুটো কম্বো হলে টোটাল 18 মাসের দুটো সার্টিফিকেট পাবে। ভর্তি হলে দুটো সেমিস্টার ক্লাস করার সুযোগ পাবে, যেটা কিন্তু অন্য জায়গায় একটা সেমিস্টার ক্লাস। আমাদের এখানে কেন রেখেছি, কারণ হচ্ছে কি, সেমিস্টারের মাঝখানে থাকে ইন্টারনাল এক্সাম, থাকে এক্সটার্নাল এক্সাম, তারপর অনেকে 15-20 দিন বাড়ি যায়। তো সেই সব দিনের ক্লাসের কথাগুলো কাউন্ট করে, যে কামাই হতে পারে বা অফ হতে পারে, সেগুলো কাউন্ট করেই আমরা 6 মাসেরটাকে ডবল করে রেখেছি। কারণ আমিও জানি আমার হয়তো কোনো কারণে মিস হতে পারে, স্টুডেন্টের কোনো কারণে মিস হতে পারে, কিন্তু 40টা ক্লাস বা তার যে নির্দিষ্ট সিলেবাস সেটা কভার করা দরকার। তো সেটা যাতে জলদি না হয়, তড়িঘড়ি না হয়, সেই কারণে আমাদের লেন্থটা 6 মাসের জায়গায় 12 মাস, ডবল অন্যদের থেকে। ঠিক আছে, এটা সবাই ভালো করে বুঝে নিক। আচ্ছা, বাজারে কিন্তু নকল সার্টিফিকেট থেকে কিন্তু সাবধান। ঠিক আছে, এবার আসছি আমি সার্টিফিকেটের ব্যাপারে। সার্টিফিকেট এখানে আমরা কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয়। তার ফিজের ব্যাপারটা তো আমি বলেই দিলাম। এবার আমি কিছু সার্টিফিকেটের ডেমো দেখি। যারা জেনারেলে সিটাডিটা শিখেছে তারা অন্তত জানবে, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেটের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই সার্টিফিকেটটা আমাদের দেওয়া হয় আমাদের সেন্টার থেকে। যে কোনো জায়গায়, যে কোনো সেন্টারে গিয়ে তারা খোঁজ নিয়ে নিক যে গভর্নমেন্টে অটোক্যাডের সার্টিফিকেটের কি ফিজ আছে। 2500 থেকে 3000-এর মধ্যে যদি ফিজটা না হয়, সে এসে আমাকে জানাক যে না, আপনি এখানে ফিজ বেশি নিচ্ছেন। যে কোনো জায়গায় ইউথ কম্পিউটার সেন্টার, সবাই সাইকেল নিয়ে বেরিয়ে যাক, অনেক আছে, ঝাড়গ্রামে আছে, মেদিনীপুরে আছে, গাদা জায়গায় আছে, যে কোনো জায়গায় যাক, তাদের ফিজটা দেখুক। আমাদের এখানে অফিসিয়ালি কি দাঁড়াচ্ছে, অফিসিয়ালি তাহলে আমাদের দাঁড়াচ্ছে, যদি আমাদের 4500 ফিজ হয়, 4500-এর মধ্যে যদি আমি 2500 নিই, তাহলে অ্যাকচুয়ালি সার্টিফিকেটের কস্ট দাঁড়াচ্ছে 2000 টাকা। তাহলে সেই 2000 টাকায় যদি কোথাও এই সার্টিফিকেট যদি পেয়ে যায়, তাহলে আমি তার কাছ থেকে সার্টিফিকেট নেবো। আমি এতটা ইয়ে করে বললাম, ঠিক আছে। এগুলো আমাদের কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশন, অনলাইনে দেখানো অ্যাকচুয়ালি উচিত নয়, কিন্তু যেহেতু এই ভিডিওটা অনেকের রিকোয়েস্টে আমি করছি, কি কারণে রিকোয়েস্ট সেটা আমি পরে পার্সোনালি ডেমো ক্লাস এলে বলবো। তো সেহেতু আমি জিনিসটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট, যেখানে কিনা লোগো থাকবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা থাকবে এখানে। ঠিক আছে, এটা কোনো আদার্স ব্যাপার নয়। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেট। আমরা সবাই জানি, যারা আমরা সিটা ডিটা করেছি তারা এই ধরনের সার্টিফিকেট পেয়েছে। এছাড়া আমি আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেড আমাদের হচ্ছে কে না, এমএসএমই টুলস রুম কলকাতা। এমএসএমই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেড। এখানে সার্টিফিকেটের রেটটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা অন্য সেন্টারের সার্টিফিকেট রেট দেখিয়ে দিচ্ছি এখানে। যে টেকনোতে 4500-এ পাওয়া যাচ্ছে, আবার 4500-এ 6 মাসের সার্টিফিকেট, আবার 7500-এ 18 মাসের সার্টিফিকেট। তো এখানে যদি আমি এই এমএসএমই টুলস রুম কলকাতা যদি নেটে সার্চ করি, তাহলে এরকম একটা ওয়েবসাইট আসবে। এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে যদি এই যে সামার ভ্যাকেশন কোর্স, এইটা যদি আমরা খুলি, এটা যদি আমরা ক্লিক করি, এটা যদি আমরা এরকমভাবে খুলি ভিউ নোটিশ বলে, তাহলে এখানে একটা নোটিশ খুলবে। সেই নোটিশটা কি না, নোটিশটা হচ্ছে এরকম, যে ওখানে বিভিন্ন এমএসএমই টুলস রুম কলকাতার, যে কলকাতাতে রয়েছে, তার বিভিন্ন সামার ভ্যাকেশনের কোর্সের এই যে ক্যাড আছে, এছাড়াও অন্য কোর্সও রয়েছে, এগুলো সব ফিসগুলো বলা আছে। তো আমি নিচের দিকে যাই, আমি সিভিল মেকানিক্যালের ফিসটা দেখছি। সিভিল মেকানিক্যাল কোর্সের ফিস, অটোক্যাড সিভিল 1 মাসের কোর্সের ফিস হচ্ছে 5200 টাকা, 1 মান্থ গভর্নমেন্টের ফিস। ঠিক আছে, তাই জন্য প্রথমে আমি বলে দিই যে কোনো কিছু বলার আগে আগে ভালো করে সেই জিনিসটা যাচাই করে বলা উচিত। ঠিক আছে,
তো আমাদের এখানে পারপাসটা কিন্তু ব্যবসা নয়, আমাদের এখানে পারপাসটা পুরোটাই শেখানো। তাই আমি দেখিয়ে দিলাম। এখানে দেখ অটোক্যাড সিভিল কত আছে, 1 মাসের হচ্ছে 52, তার মানে 18 মাস যদি নেওয়া হয় কত টাকা দাঁড়াচ্ছে দেখে নিতে পারিস তোরা। আচ্ছা, অটোক্যাড মেকানিক্যালের ক্ষেত্রেও ঠিক সেম, যদি আমি দেখি 5200 খরচা হচ্ছে, তার মানে বুঝে নে এবার তোরা। এরকম করে 3Dও আছে, এরকম করে অনেক কোর্স আছে, আমি ছোটটা দেখালাম, এছাড়া অনেক ডিটেলস আছে, সবাই গিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে, ঠিক আছে। এবার আমি আসছি অটোক্যাড। যদি অটোক্যাড টেকনোতে কি পড়তেই যেতে হবে, না পড়তে আসতে হবে না। যদি কারো অটোক্যাডের প্রিলিমিনারি ধারণা নিতে চাই তাহলে টেকনোর চ্যানেল খুলবে। টেকনোতে অটোক্যাড বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে আপ টু সফটওয়্যার সেটিং, সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যারের লিঙ্ক ফ্রি, এবং তার সাথে সাথে দুটো ক্লাসের ভিডিও এমনই দেওয়া আছে, এই দুটো ক্লাসের ভিডিও, যেখানে কিনা আমরা প্রতিটা অটোক্যাডের প্রতিটা কমেন্ট আমরা ডিটেলসে শিখিয়েছি, ঠিক আছে। মা, এখানে যদি আমরা ঘুমিয়ে দেখি, এসেছি। জেল্লা জাস্ট হোল্ড অন, উঠাও, বিয়ে স্কিপ হচ্ছে। তো ফ্রিতেই দেখানো আছে অটোক্যাডের অন্তত বেসিক সেটিং, সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার সেটিং, এবং বেসিক্স যতগুলো আমাদের কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের সমস্ত ইয়েগুলো আমাদের এই দুটো ভিডিওর মধ্যে কিন্তু একদম ফ্রিতে দেওয়া আছে। সবাই কিন্তু যদি দেখে এখানে ফ্রিতেই কিন্তু ইন্টার্নশিপ করার জন্য যতটা প্রয়োজন ততটা শিখে নিতে পারবে, ঠিক আছে, এইসব ভিডিওগুলো যদি কেউ দেখে। এই যে ভিডিওগুলোতে আছে, এখানে প্রতিটা ডিটেলসে আমরা প্রতিটা জিনিস দেখিয়েছি, কেউ যদি চাস ডিটেলসে গিয়ে ভিডিওটা দেখে নিস, ঠিক আছে। এছাড়াও আমি বলি টিউশন আকারেও যদি আমি বলি যে আমাদের অটোক্যাডের যদি কেউ প্লেলিস্ট দেখে, তাহলে প্লেলিস্টে অন্তত পাস করার জন্য প্রতিটা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই সাবজেক্টসগুলো কিন্তু আমাদের এখানে ফ্রিতেই আছে। অন্তত সেমিস্টারে পাস করার জন্য যেসব সাজেস্টিভ যে কোশ্চেনগুলো হয় বা সালের কোশ্চেনগুলো হয় ফ্রিতেই দেওয়া আছে। তার জন্য কোথাও কিন্তু টিউশন পড়তে যাওয়ার দরকার নেই, টেকনোতেও আসারও দরকার নেই, ঠিক আছে। আমি একদম অন ভিডিও জিনিসটা বললাম, কারণ অনেকেই ভাবে যে অনেকেই এটা বক্তব্য বা মানে অনেকেরই বক্তব্য আছে, বা অনেকেই ভাবে যে ফার্স্ট ইয়ারে তো টেকনোতে ফার্স্ট ইয়ার পড়ায় না, তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওখানে সবাই পড়ায় কেন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে অন্য কোনো সেন্টারে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ব্যাচ নেই, অন্তত আজ থেকে 1 মাস আগে যে রিসেন্ট ব্যাচটা আমরা বেরোলো সেক্ষেত্রে আমি বলছি, এই রিসেন্ট এখনও কাউন্ট হয়নি, এখনও ক্লাস শুরু হয়নি। তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সেখানে কোনো ব্যাচ নেই, আমাদের কি ব্যাচ আছে আমাদের ইউটিউব দেখলেই সবাই জানতে পেরে যাবে, ঠিক আছে। আর তার সাথে সাথে যদি ফেসবুকটা ফলো করে। তো এটা বললাম প্রথম কোশ্চেন। এবার আমি কতগুলো কোশ্চেন নেবো স্টুডেন্টদের কাছ থেকেই, যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমি নিচ্ছি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে অনেক স্টুডেন্টদের এটা প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট সার্টিফিকেট আর প্রাইভেট সার্টিফিকেট, এটা কি আছে, কি পার্থক্য আছে। তো পার্থক্যটা এরকমই, আমরা আজকে পড়ছি একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, যদি আমি প্রাইভেট পলিটেকনিক কলেজে পড়তাম সার্টিফিকেটটা কি একই দাম দিত, না দিত না। তাহলে গভর্নমেন্টের সার্টিফিকেট অবশ্যই দামি বা অবশ্যই ভ্যালুয়েবল। তাহলে প্রথম কোশ্চেনটার উত্তর আমি দিয়ে দিলাম। আচ্ছা, সার্টিফিকেটের কি দাম, অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে সার্টিফিকেটের আবার কি দাম, আমি তো ডিপ্লোমা পড়তে এসেছি, ডিপ্লোমা করার মধ্যেই তো অটোক্যাডটা হয়, তাও আবার আলাদা করে সার্টিফিকেট নেওয়ার কি প্রয়োজন আছে। তো এই কোশ্চেনটার উত্তরটা আমি যদি একটু ডেসক্রাইব করি, যে অনেকেই তো আছে যারা মাধ্যমিক দিয়েছে, এইচএস দিয়েছে, তাহলে তো সেগুলো করতে করতে অনেকেই কম্পিউটার কোর্সগুলো করে, এক্সেল পাওয়ার পয়েন্টের সিটা ডিটা এই কোর্সগুলো করে। কেন না, মাধ্যমিক এইচএস বেসের যখন পরীক্ষাগুলো বেরোয় সেখানে কিন্তু পার্টিকুলারলি লেখা থাকে যে কম্পিউটারে এইটা জানতে হবে। সেই রকমই পলিটেকনিকের যখন চাকরির যে ইয়েগুলো বেরোয় সেখানেও কিন্তু পার্টিকুলারলি মেনশন করা থাকবে যে অটোক্যাড জানতে হবে, সে ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক কি মেটালার্জি হোক। মোটামুটি আমার দেখা 70% কোম্পানি যারা টেকনিক্যালের কাজ করে, যারা নন টেকনিক্যালের কোম্পানি হয় সেসব জায়গায় এসব লাগে না, টেকনিক্যাল যারা টেকনিক্যালের কাজ করে তাদের কিন্তু সফটওয়্যারের ইয়েটা লাগে। তো একটা কোম্পানি কি করে জানবে যে একটা স্টুডেন্টের অটোক্যাড নলেজ আছে কিনা, তার ডিপ্লোমা সার্টিফিকেট দেখে না, মোটেও না। ডিপ্লোমা সার্টিফিকেট দেখে তারা জানতে পারবে না, তারা কি কিসে জানতে পারবে, যখন কেউ সিভি পাঠাবে সেই সিভিটাতে লেখা থাকবে যে অটোক্যাড ছ 6 মাসের অটোক্যাড সার্টিফিকেট রয়েছে, ফার্স্ট জানতে পারবে সেখানে যে তার সার্টিফিকেট আলাদা করে অটোক্যাড শিখেছে, মানে আমরা যে স্পেশালাইজেশনটা দিয়েছি অটোক্যাড প্রয়োজন, তাহলে এখানে তার অ্যান্সার। এবং সেকেন্ড জানতে পারবে যখন ইন্টারভিউতে বা তাকে প্র্যাকটিক্যালি কিছু করতে বলা হবে যে হ্যাঁ তুমি অটোক্যাড করে দেখাও, সেটা সেকেন্ড। ফার্স্ট হচ্ছে কিন্তু কোনো একটা কোম্পানি কখন ধরবে যে ওই ছেলেটা অটোক্যাড জানে কি জানে না,
ওই ডিপ্লোমা সার্টিফিকেটে তারা ধরবে না, তারা ধরবে হচ্ছে অটোক্যাডের পার্টিকুলারলি আলাদা সার্টিফিকেট আছে কিনা সেটাতে ভালো করে খেয়াল করি সেটা। এটা মানে পার্টিকুলারলি পলিটেকনিকের ক্ষেত্রে নয়, নর্মাল ও এক্সেল পাওয়ার পয়েন্ট রিলেটেডও যদি কোনো জব বেরোয় সেক্ষেত্রেও কিন্তু যখন কেউ অ্যাপ্লাই করে তখন কিন্তু সার্টিফিকেটটা মেনশন করে দেয় এর সিটা আছে, এর ডিটা আছে, ঠিক আছে সেম। তাহলে আশা করি সার্টিফিকেটের কেন প্রয়োজন বা কেন সার্টিফিকেট নিয়ে কী হবে সেটার আমি উত্তরটা দিয়ে দিলাম। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, অনেকেই বলছে যে ফার্স্ট সেমিস্টার তো টেকনোতে কেউ পড়ে না, তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টেকনোতে ফুল কেন, ঠিক আছে, বা টেকনোতে সবাই চলে যায় কেন, বা কিছু একটা কারণ দেখিয়ে টেকনো টেনে নেয়। অ্যাকচুয়ালি গল্পটা সেটা নয়। প্রথম ফার্স্ট ইয়ারে এসে অনেকেই বুঝতে পারে না যে আমরা কি করব, কিভাবে পড়বো বা কোথায় পড়বো, কি ব্যাপার, অনেকে সিনিয়রদের সঙ্গে পরিচয়ও থাকে না, ঠিক আছে, বা অনেকে এমন এমন সিনিয়রের পাল্লায় পড়ে যারা হয়তো ক্লাসে কোনো র্যাঙ্কই নেই, তাদের কোনো কাজই নেই হয়তো, বা তারা কারো প্ররোচনায় পড়ে ফার্স্ট ইয়ারদেরকে টেনে নিয়ে যায়, ঠিক আছে। আর তার সাথে সাথে হচ্ছে টেকনো ফার্স্ট সেমিস্টার পড়ায় না, এটা হচ্ছে টেকনোর একটা বড় বাজে গুণ। টেকনো ফার্স্ট সেমিস্টার পড়ানোর সময় পায় না, কারণ টেকনোতে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, আমি বিটেকটা বাদ দিচ্ছি, বিটেক অ্যাকচুয়ালি সামারাইজেশন কোর্স, সামারে যারা কলকাতা থেকে আসে সেই সব স্টুডেন্টদেরকে করানো হয় যারা পলিটেকনিক পাস করে বিটেকে ভর্তি হয়েছে। তো ডিপ্লোমার ক্ষেত্রে যদি আমি আসি তাহলে দুটো ইয়ারের দুটো ব্যাচ, ঠিক আছে, মানে দুটো হচ্ছে থিওরির ব্যাচ প্লাস দুটো হচ্ছে অটোক্যাডের ব্যাচ, প্লাস একটা এক্সট্রা থাকে যদি আদার্স ডিপার্টমেন্ট থাকে। তাহলে আমি যদি 2 2 4ই ধরলাম, তাহলে 4খানা ব্যাচ থাকে মেদিনীপুরে, 4টা ব্যাচ থাকে ঝাড়গ্রামে, টোটাল 8খানা ব্যাচ। এই 8টা ব্যাচ সামলাতে যা সমস্যা নিতে হয় তার সাথে সাথে আরও ফার্স্ট ইয়ারের ঝামেলা আমরা নিই না, এই কারণে ফার্স্ট ইয়ার আমাদের এখানে পড়ে না বা ফার্স্ট ইয়ার আমরা পড়ানোর উদ্যোগ নিই না, ঠিক আছে, এটা হচ্ছে মূল কারণ। আর ব্যস্ততার কারণেই মানে অন্যভাবেই বলি যে ফার্স্ট ইয়ারকে পড়ানোর অনেক ধরনের সমস্যা, বা অত মানে অতগুলো ব্যাচ কন্ট্রোল করার মতন ক্যাপাবিলিটি আমার হচ্ছে না, সেই কারণে আমাদের ফার্স্ট ইয়ার থাকে না। বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তারা আসে কেন বা কী কারণে আসে? প্রথমত হচ্ছে আমার চ্যানেল, আমি চ্যানেলে ভিডিওগুলো এমনভাবেই বানাই, এটা পার্টিকুলারলি ব্যবসা পারপাস নয়। যে আমার সঙ্গে মিশেছে সেও জানে আমি ওরকম কোনো ব্যবসা বা ব্যবসা মেন্টালিটি নিয়ে যে টিউশনটা পড়াই তা নয়। আমার ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা আমার সঙ্গে মিশলে সবাই জানতে পারবে। ডেমো ক্লাসে এটা বলছি, এটাতে হয়তো অনেকে জানতে পারবে না, আসুক আমার এখানে ডেমো ক্লাস করতে মেদিনীপুর বা ঝাড়গ্রাম সেন্টারে গেলেই বুঝতে পারবে, মানে আমার সেন্টারে ঢুকলেই বুঝতে পারবে যে কেন আমি বলতে চাইছি যে আমার ব্যবসাটা আমার কাছে মূল নয়, আমার যে ব্যবসা রয়েছে সেটা অন্য লেভেলের ব্যবসা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর গল্প হচ্ছে যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা একটা চল হয়ে এসছে, যারা টপার্স যারা আছে তারা এখানে পড়ে। অবশ্যই একটা ভালো স্টুডেন্ট কাকে ফলো করবে? অবশ্যই একটা ভালো স্টুডেন্টকে ফলো করবে। তাহলে ভালো স্টুডেন্ট যখনই হয় তখন তারা যখন সিনিয়রদেরকে জিজ্ঞেস করে যে সিভিলের যে কোথায় ক্লাস করছে না করছে, দেখে তারা যে টেকনোতে সবাই ক্লাস করে, সেই কারণে হয়তো আসে, মানে এইটাই হচ্ছে আমার বক্তব্য। এবার আমি অন্য সেন্টারের সম্বন্ধে জানি না, কারণ আমার নিজের পার্সোনাল যেটা ধারণা সেটা হচ্ছে যদি কোনো সেন্টার এত ভালোই ক্লাস করাতো তো তাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার নেই কেন? এই প্রশ্নটা বড়, সব থেকে বড় প্রশ্ন। টেকনো সমস্ত সেন্টারকেই একটাই প্রশ্ন করবে যে যদি কোনো সেন্টার এত ভালোই হয়, সেটা মেদিনীপুর হোক কি ঝাড়গ্রাম হোক, তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কেন পড়ে না, ঠিক আছে, বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের টপাররা কেন পড়ে না? এটা এই কোশ্চেনের উত্তর যদি কেউ দিয়ে দিতে পারে তাহলে আমি জানবো যে হ্যাঁ ঠিক আছে, টেকনোর থেকে সেই সেন্টার ভালো। তাহলে আশা করি আমি এটা বলতে পারলাম যে ফার্স্ট ইয়ারে টেকনোতে সবাই পড়ে না এবং পরে পরে সবাই জয়েন হয়ে যায় কেন। আচ্ছা, টেকনোতে পড়লে কি লাভ? 4 নম্বর কোশ্চেন যে কেন টেকনোতে পড়বো, অন্য যেখানে অন্য কোনো সেন্টারের স্টুডেন্টদের এটা প্রশ্ন হয় যে দূর আমি এখানে ছেড়ে টেকনোতে কেন যাব। প্রথম কথা হচ্ছে একমাত্র মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একমাত্র সেন্টার যাদের কিন্তু আহ, আমাদের চ্যানেল রয়েছে, আর অন্য কোনো গ্রুপের চ্যানেল নেই। আবার চ্যানেলে আমার ফ্রিতে দেওয়া আছে, পড়তেও আসতে হবে না, চ্যানেল ফলো করলে পাস, কোনো রকমভাবে পড়ার দরকার নেই। তাহলে আমার সেটা ফ্রিতেই অ্যাভেলেবেল আছে। এরপরে যদি কেউ ডিটেলসে টেকনিক্যাল শিখতে চায় সেক্ষেত্রে তার সেই ব্যাপারটা আলাদাভাবে আমরা ক্লাস করাই, কিন্তু পাস করার জন্য যতটা প্রয়োজন সেটা কিন্তু ফ্রিতেই আছে। তার মানে আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে যে এটা ব্যবসা পারপাস নয়। যদি ব্যবসা পারপাস হতো তাহলে চ্যানেলটা ফ্রিতে রাখতাম না, বা অন্য যারা আছে তারাও কিন্তু ফ্রিতেই করতো। তাহলে তাহলে আশা করি 4 নম্বর প্রশ্নর উত্তর পেয়ে গেছে। এবং 5 নম্বর কোশ্চেনটা আমার নিজের তৈরি করা, টেকনো কেন ভালো নয়? আমি বারবার বলছি টেকনো মোটেও ভালো নয়।
টেকনো কেন ভালো নয় তার 5টা পয়েন্ট বলে আমি আজকের ভিডিওটা শেষ করব। প্রথম কথা হচ্ছে টেকনো ব্যবসা পারপাস ক্লাস করায় না। টেকনো ব্যবসা পারপাস ক্লাস করায় না, বা এরকম কোনো উদ্দেশ্য নেই যে মানে এইখান থেকেই যে আর্নিংটা সেটাই হচ্ছে মেন টেকনোর, সেটা নয়। টেকনোর কি আর্নিং আছে বা ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা টেকনোতে এলেই বুঝতে পারবে সবাই, ঠিক আছে? তো সেই কারণে টেকনো ভালো নয়। আচ্ছা, আর কি কারণে ভালো নয় না, টেকনোতে সমস্ত সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টপাররা পড়ে, সেই কারণে টেকনো মোটেও ভালো নয়। এবং টেকনোর একমাত্র আছে যেটা মেদিনীপুর ঝাড়গ্রামের প্রায় 8 থেকে 9খানা ব্যাচ রয়েছে। আমি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমের ব্যাচটা বাদিয়ে দিলাম, আমি 1 মাস আগের কথা বলছি। তো টেকনোই একমাত্র যাদের 8টা ব্যাচ রয়েছে। আশা করি মেদিনীপুর ঝাড়গ্রামে এতগুলো ব্যাচ নেই, তাই জন্য এত ভালো সেন্টারে পড়তে যাওয়ার কোনো মানে হয় না, তাই জন্য টেকনো ভালো নয়। আর কি আছে না, জব গ্রুপ 2013 থেকে যতগুলো স্টুডেন্ট টেকনো থেকে পাস আউট হয়েছে তাদের সঙ্গে একটা কোলাবোরেশন করে একটা জব গ্রুপ করা আছে সেখানে। আমি তার মানে এই নয় যে আমি বলে দিচ্ছি যে জব দিয়ে দিচ্ছি, এটা অনেকে অনেক অন্যরকম মানে করবে। জব দিচ্ছি না, তবে জবের নিউজগুলো অন্তত আমাদের এখান থেকে কিছু কিছু হলেও পাওয়া যায়। তবে যারা টেকনো ফলো করে বা টেকনো আমার সাথে মেশে তারা আমার মোবাইলে, তারা নিজেরাও দেখে যে স্যারের মোবাইলে এই জবের এগুলো আসে। তার মানে কিন্তু আমি আবারও বলছি, আমি যে জব দিয়ে দেবো সেটা বলছি না। জবের গ্রুপের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়, অন্য সেন্টারে এটা নেই, ঠিক আছে? জব করার জন্য বা জবের জন্য যে উদ্যোগটা নেওয়া সেটা অন্তত আছে। সেগুলো কার দরুন না, টেকনো স্টুডেন্টের দরুনই। আমার বিশেষ কোনো ক্যারি নেই। আমার এখান থেকে যারা টপার পাস করে বেরিয়ে বাইরে গেছে, যারা টেকনিক্যালি কাজ করছে, তাদেরকে নিয়ে গ্রুপটা তৈরি করা। তাদের কোম্পানিতে যখন রিক্রুটমেন্ট হয় তারা পাঠিয়ে দেয়, ঠিক আছে? তো সেই কারণে টেকনো যেহেতু জব গ্রুপ আছে সেহেতু টেকনো ভালো নয়। আর টিউশন ফিস সব থেকে মেন জিনিস, এই এত সব ডায়লগের মধ্যে সব থেকে মেন জিনিস টিউশন ফিস। তো দুটো টেকনোতে অ্যাকচুয়ালি দুটো ক্যাটাগরিতে পড়ানো হয়। এটা হচ্ছে টিউশন, যেটা থিওরিটিক্যাল পড়ানো হয় সেকেন্ড সেমিস্টার থেকে অল, মানে সেকেন্ড সেমিস্টার অল ডিপার্টমেন্ট, আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হচ্ছে সিভিল। তো টেকনোতে টিউশন ফিসটা ঠিক করে স্টুডেন্টরাই। এটা অনেকেই হয়তো ভাববে যে বিশেষ হয়তো স্যার ডায়লগ মেরে দিল, ডায়লগ মারার ব্যাপার নয়। যারা এখানে পড়ে তাদের সাথে যদি একটু যোগাযোগ রাখে বা যদি সুসম্পর্ক থাকে, তাহলে তাদেরকে জিজ্ঞেস করবে যে এখানের ফিসটা তারাই ঠিক করে, আমি ঠিক করি না। বা প্রথমে এসে গিয়ে তাদেরকে একটা অ্যাডভান্স নিয়ে নেবো, দিয়ে ছেলেরা আর পালাতে পারবে না, এরকম ক্যাটাগরি করে টেকনো পড়ায় না, সেই উদ্দেশ্য নয়। পুরোপুরি আমি প্যাশনের উপর ফোকাস করেই কিন্তু ক্লাসগুলো করাই, ঠিক আছে? এবং সেই কারণেই আমার কিন্তু ফ্রিতে ভিডিও এবং ফ্রিতে চ্যানেল করা আছে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে কি না, অটোক্যাডের ফিস, যেটা প্রথমে যে কোশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম সেই কোশ্চেনটা দিয়েই শেষ করছি। যে টেকনো কেন ভালো নয় না, টেকনোতে অটোক্যাডের ফিস সব থেকে কম। মেদিনীপুর এবং ঝাড়গ্রামে টেকনোতে অটোক্যাডের ফিস সব থেকে কম বলে টেকনো ভালো নয়। এবার হয়তো বলবে যে কারো যদি অটোক্যাডের সার্টিফিকেট গভর্নমেন্টের প্রয়োজন হয়, তাহলে তাকে গভর্নমেন্টের ফিসটা তো দিতে হবে। তাহলে এদিকে তার প্রয়োজনও রয়েছে, তাহলে সে সার্টিফিকেটের যদি পেমেন্ট মানে পেমেন্টটাও দেখছে, তাহলে তো হবে না দুটো একসঙ্গে। কেউ যদি মনে করে যে না অন্য কোনো সেন্টার আছে, যে সেন্টারে জানিস তো এই সেন্টারে নতুন অটোক্যাড শেখাবে, এই সেন্টারে এই প্রথম অটোক্যাড শেখাবে, 2,500-3,000 শেখাবে। প্রথম কথা হচ্ছে তাদের অ্যাডমিশন রেজিস্টার দেখে নি তারা প্রথমে কোথাও শিখিয়েছে কিনা, বা সার্টিফিকেট দেখি, ডেমো সার্টিফিকেটটা দেখা যাক কি আছে। বা তারা কমাস শেখাবে, 12 মাস শেখাবে, 2,500-3,000 12 মাস শেখাবে। এগুলো কোশ্চেনগুলো যদি সেখান থেকে অ্যান্সার পেয়ে যায়, তাহলে আমি বলবো যে টেকনো ভালো। নাহলে আমি এখনো বলছি লাস্ট, টেকনো ভালো নয়। তো সবাইকে ডেমো ক্লাসের জন্য আসার জন্য সবাইকে বলা হচ্ছে, ডেমো ক্লাস সবাই করতে আসুক। যে কোনো সময় ডেমো ক্লাস আমাদের দুটো ফ্রি থাকছে। তো দেখা হচ্ছে ডেমো ক্লাস। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আমি ফিজের ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম, এবং তার সাথে সাথে টেকনোর কি উদ্দেশ্য বা টেকনো কেন তৈরি বা টেকনো কীরকম ভিশন নিয়ে চলে সেগুলো হয়তো বোঝাতে পারলাম। তো দেখা হচ্ছে ক্লাসে।